হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, সৌরজগতের শীতলতম গ্রহ, এর উত্তর হবে ইউরেনাস। ২ নম্বর প্রশ্ন হলো, সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায়, এর উত্তর হবে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, এর উত্তর হবে ১২,৭৫৬ কিমি। ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী, এর উত্তর হবে আর্যভট্ট। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়, এর উত্তর হবে ৮২°৩০' পূর্ব দ্রাঘিমা রেখাকে। ৬ নম্বর প্রশ্ন হলো, কক্ষপথ পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলে, এর উত্তর হবে কক্ষতল। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? এর উত্তর হবে কন্যাকুমারিকা। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা? এর উত্তর হবে ৮০° দ্রাঘিমা রেখা। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের সবথেকে জনবিরল রাজ্য কোনটি? এর উত্তর হবে সিকিম। ৪ নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? এর উত্তর হবে অরুণাচল প্রদেশ দিয়ে। ৫ নম্বর প্রশ্ন হলো, শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? এর উত্তর হবে তরাই বলা হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? এর উত্তর হবে সাংপো। ৭ নম্বর প্রশ্ন হলো, আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি? এর উত্তর হবে ছায়াবৃত্ত। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। এর উত্তর হবে, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম হলো চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ২ নম্বর প্রশ্ন হলো, পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? এর উত্তর হবে, পূর্বঘাট পর্বতমালা মহানদী গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ ছাড়া আরও কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? এর উত্তর হবে, পশ্চিমবঙ্গ ছাড়া অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য ও সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? এর উত্তর হবে, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া ও সবচেয়ে জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর এর সাথেই আছে, পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের দেখতে হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো,
একটি বৃত্ত অঙ্কন করে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা চিহ্নিত করো এবং তাদের মান লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, উষা ও গোধূলি বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রাকৃতিক বিভাগ ও নদ-নদীর নাম লেখো। আর তার সাথেই আছে, কয়াল কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। আর তার সাথে আছে, কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।